আজকের গল্পের নাম হচ্ছে আয়নাঘরের গল্প। গল্পটি ফেসবুক থেকে সংগ্রহ করা। তারা হয়তো জাহান্নামের কিছুটা গন্ধ পেয়েছে। গমে থাকাকালীন সময়ে খুব দুর্গন্ধযুক্ত বাটিতে বাজে পচা খাবার দেওয়া হতো। মনে হতো কেউ একজন মাখিয়ে হয়তোবা সেটা আমাদেরকে দিয়েছে। প্রথম গন্ধে খেতে পারতাম না, পরে ওটা খেতেই বাধ্য হতাম। দেখলাম যে রোজা রাখলে দুপুরের খাবারের বদলে ছোলা বুট দেয়, মাঝে মাঝে একটা পেঁয়াজও দেয়, আর রাতের বেলা দুবার ভাত দেয়। রোজা রাখলে সেটা আগেই বলে রাখতে হয়। মাঝে মাঝে অন্য কিছু থাকে, রাতের খাবারের বদলে 2টো রুটি দেয়, তাই আগেই বলে রাখতে হয়। তো আমি করতাম কি, যে আমি নিয়মিত রোজা রাখার চেষ্টা করতাম। একেই তো সওয়াব, আর 3 বেলা 3 রকমের খাবার, বিশেষ করে ওই দুর্গন্ধযুক্ত বাজে বাটি থেকে মুক্তি। শুধুমাত্র ইফতার করে রোজা রাখতাম, আর ওই যে 2টো রাতে রুটি দেওয়া সেহরিতে, সেটা রাতেই খেয়ে নিতাম। মাঝে মাঝে এমন বাজে রুটি পড়তো যে ওটা থেকে কেমিক্যালের গন্ধ আসতো। একবার হয়েছে কি, রুটি বাদ, সেহরিতে ভাত ও তরকারি। পচা মাছ দিলে তাও আমি খেয়ে নিতে পারতাম, কিন্তু মাছের পচা কাঁটাযুক্ত মাথা দিয়ে কি একটা বীভৎস তরকারি দিত, তাও আবার 2বার। প্রথমটা সন্ধ্যা রাতের জন্য এবং দ্বিতীয়টা সেহরির জন্য। আমি একবার আইয়ামের বীজের 3 রোজা রাখার জন্য টানা 3 দিন শুধু ইফতার করেছি, সেহরিতে কিছু খাইনি। শেষ দিন বাধ্য হয়ে জীবনে প্রথমবারের মতো ওই নোংরা ভাতগুলো ভালো করে পানিতে ধুয়ে পানি মিশিয়ে খেয়েছি। এত ভালো লেগেছে যে বোঝাতে পারবো না, সেই স্বাদ লেগেছিল। তাদের ক্যান্টিনে যে মাছ বিক্রি হতো না, সেগুলো ভেজে আমাদেরকে খেতে দিত। আমাদের জন্য পার মিল যত টাকা বরাদ্দ ছিল, তার 10 ভাগের 1 ভাগ আমাদের জন্য ব্যবহার করত, আর বাকিটা তারা নিজেদের পকেটেই ঢোকাতো। এরপরও বেশি বেশি রোজা রাখতে চাইলে অনেকে গালমন্দ করত। এরপর একজন বলেছিল, আমরা কি মুসলমান না? আমরা কি জানি না কয়টা রোজা রাখতে হয় কি না হয়? এই টাইপের কথাবার্তা। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করে দিও। আরো এরকম সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রেখো। আর একটা কথা, যারা আমার ফেসবুক পেজকে ফলো দিচ্ছ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এতগুলা লাভ। আল্লাহ হাফেজ।